প্রথমত আপনি বললেন যে তার বক্তব্যটা যেহেতু আপনি ডিনাই করলেন তার মানে হচ্ছে যেটা উস্কে দেওয়ার মতো, কিন্তু আমরা দেখেছি, আমরা এমনটা শুনতে পাচ্ছি যে এই বক্তব্যটা শেয়ার হয়েছে 1.2K শেয়ার হয়েছে এবং সেখানে 63-এরও বেশি 63,000-এরও বেশি এখানে কমেন্ট আছে। এবং এটা আপনি যদি বলেন যে তার এই বক্তব্য আপনার দলের শিবিরের কোনো নেতাকে আসলে উস্কে দেয়নি হামলার জন্য বা ঘটনাটাকে আরও উস্কে দেয়নি, তাহলে সেটা আমরা ভিন্নভাবে দেখব। আপনি তো মনে করেন যে সেই ক্ষমতাটা আপনাদের নেতা থাকে না, তাহলে সেটা ভিন্ন মেসেজ। বিশ্বমেধে এটার সাথে আপনি যদি রিলেট করেন, আজকে জগন্নাথে যে ঘটনা ঘটেছে, ঢাকা কলেজে যে ঘটনা ঘটেছে, ঢাকা আলিয়া যে ঘটনা ঘটেছে, এর একটাতে কি ছাত্র শিবির ছাত্রদলের কাউকে আহত করেছে? ছাত্র শিবির ছাত্রদলের কাউকে মারধর করেছে? ছাত্র শিবির ছাত্রদলের কারোর উপর হামলা করেছে? কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। এর প্রত্যেকটা জায়গায় দেখা গেছে ছাত্রদল ছাত্র শিবিরের উপর হামলা করেছে। এবং ছাত্র শিবিরের নয় শুধু, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা আছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস আব্দুল আলিম, তার চোয়াল ভেঙে গেছে এবং মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন। ছাত্র শিবিরের সেখানকার যে নির্বাচিত ভিপি রিয়াজ, সেখানের সদস্য সহ এজিএস সহ অনেককেই মারধর করা হয়েছে, মারাত্মকভাবে জখম করা হয়েছে। সেখানে তাদেরকে শুধু আহতই করা হয়নি, তারা যখন পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেই চিকিৎসারত অবস্থায় সেখানে গিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমাদের কাছে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এই চিত্রটা আমরা দেখেছি সে বিশ্বজিতের সাথে ঘটেছিল। ছাত্রলীগ যেভাবে দৌড়ে বিশ্বজিৎকে হত্যার জন্য একেবারে মানে চাপাতি দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে সেখানে হামলা করার চেষ্টা করেছিল, ঠিক একই কায়দায় ছাত্রদল সেখানে বহিরাগতদেরকে নিয়ে এসে হামলা করার চেষ্টা করেছে। কবি নজরুলের যারা ছাত্রদলের নেতা আছে তারা এখানে হামলা করেছে, এসে বহিরাগত যুবদলের নেতারা সেখানে এসেছে, সন্ত্রাসীরা সেখানে এসেছে। পরিকল্পিত একটা মানে হামলা সেখানে করার চেষ্টা হয়েছে। এখন বলতে পারেন কেন হামলা হয়েছে, এই প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কেন হামলা হয়েছে? এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে বেশ কয়েকটা ইস্যু এখানে আছে। প্রথম ইস্যু হলো ছাত্রদলের সেখানে যারা রয়েছেন, যিনি সভাপতি মেহেদী হাসান হিমেল এবং শামসুল আরেফিন, ওনারা হলো 2006-07 সেশনের নির্বাচিত মানে সেখানে ভর্তিকৃত ছাত্র। তারা অনেক সিনিয়র, ছাত্র শিবিরের চেয়ে বা অন্যান্য ছাত্র সংগঠনের অথবা ছাত্রদের চেয়ে অনেক সিনিয়র। তাদের এখানে কোনো ছাত্রত্ব নাই। এখানে তারা আছেই হলো টেন্ডারবাজি, কমিশন, অবৈধ, এটাকে সামনে রেখে এখানে করেছে। কারণ হলো আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আরেকটা ক্যাম্পাস হচ্ছে, সেই ক্যাম্পাসে শত শত কোটি টাকার কাজ হচ্ছে। সেই কাজটা যাতে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়, সেটা সাধারণ ছাত্রদের একটা দাবি ছিল। আজকে এই দাবিতে কিছু ছাত্র এবং কিছু ব্যক্তি সেখানে ছাত্রছাত্রীদের সাথে ফেস্টুন এবং প্লে কার্ড নিয়ে সেখানে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে, ছোট একটা মিছিল নিয়ে চেষ্টা করে। সেখানে তখন ছাত্র দলের পক্ষ থেকে এবং প্রক্টরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এই ফেস্টুন, এবং বলা হয়, আমি শেষ করি, এই বলা হয় যে এই ফেস্টুন নিয়ে সেখানে ঢুকতে পারবে না, এবং এই ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় সবার আগে। সেটা হলো সেখানে আছে বলেছে দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব যেন সেনাবাহিনীকে দেওয়া হয়, এই দাবিটা এই ফেস্টুনের মধ্যে ছিল। সেনাবাহিনীকে দিলে ছাত্রদলের লসটা কোথায়? সেনাবাহিনীকে দিলে আপনি জগন্নাথের কথা বলছেন তো, কিন্তু সংঘর্ষের সূত্রপাতটা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথের এই জায়গা থেকে মূল টার্গেট হলো তাদের যে অবশ্যই এই টেন্ডারবাজি যাতে তারা করতে পারে, কমিশন বাণিজ্য যারা করতে পারে, সেনাবাহিনীর হাতে যেন কাজটা তুলে দেওয়া না হয়। জগন্নাথের বিশেষ পার্সপেক্টিভ যদি আপনি বিবেচনা করেন। না, আপনি তো বলতে চেয়েছেন যে সংঘর্ষের সূত্রপাত কেন? সংঘর্ষ বেশ কয়েকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, সংঘর্ষের সূত্রপাত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল কি আজকে হামলা করেছে জগন্নাথের ছাত্র শিবিরের উপর বা সাধারণ ছাত্রদের উপর, সাংবাদিকদের উপর হামলা করেছে ছাত্রদল? আচ্ছা, তাহলে বেগম রোকেয়া কি হলো সে বিষয়ে শুনতে চাই। কামরুজ্জামান রতন, আমি স্বীকার করছেন না যে হামলা করেছে, অথচ সকল মিডিয়া এটা এসেছে। আচ্ছা, আমরা সংঘর্ষ দেখছি, দুই পক্ষই হামলা করেছে, হামলা করছে সেটা দেখেছি আমরা। আমরা দুই পক্ষকে হামলা করতে দেখছি। আমরা দুই ছাত্রদল যে হামলা করেছে সেটা স্বীকার করছেন না? আমি তো বলছি দুই পক্ষই হামলা করছে এখানে, কিন্তু সূত্রপাত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমি এটা স্বীকার করছেন না। আসি কামরুজ্জামান রতন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে সালাউদ্দিন আইয়ুবী যেটা বললেন যে বিশ্বজিৎকে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বজিৎকে যেভাবে হামলা করা হয়েছে সেটার সাথে তিনি তুলনা করলেন। আমরা এর আগে জামাতের আমিরের একটি বক্তব্য শুনেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই সাপের একই বিষ, সেটা শুনেছিলাম। জামাতের আমির এই কথা বলেছিলেন এক সময়, বলেছে একটি বক্তৃতায় বলেছিলেন। এটা চ্যালেঞ্জ করলাম আপনাকে আজকে, আপনি এখন লাইভ শোতে চ্যালেঞ্জ করলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আচ্ছা, দুই সাপের একই বিষ, এটা কোথাও কখনো বলেননি। আচ্ছা, ঠিক আছে, আপনি কোথাও কখনো বলেন, আমাদের কোনো কবি বলতে পারে, আমাদের কোনো অন্য নেতা বলতে পারে, কিন্তু জামাতের আমির এই কথা, জামাতের আমির যদি না বলে জামাতের কোনো একজন নেতা বলছে, সেই ব্যাপারে আপনি নিশ্চিত? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কোথাও বলেনি। রতন ভাই আশা করি বলবেন না এটা।
আচ্ছা না আর এটা এই এটা বক্তব্যটা রতন রায় বলবেন না, কারণ জামাতের এত পক্ষ থেকে বক্তব্য এসেছে দায়িত্বজ্ঞানহীন আমাকে দায়িত্বজ্ঞানহীন কথা জামাতের আমির পক্ষ থেকে আসেনি, আসবে সালাউদ্দিন